গাইস মনের মধ্যে এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে আজকে আমি বিপিএল এর খেলা দেখতে যাইতেছি মিরপুর স্টেডিয়ামে। আর আমাদের এখান থেকে মিরপুর স্টেডিয়ামে যাওয়ার জন্য সবচেয়ে সহজ পথ হলো মেট্রো রেল। আর মেট্রো রেল থেকে আমাদের মিরপুর 10-এ যাইতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। তো এখানে আমরা মেট্রো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ায় যাই, কারণ অনেক লম্বা সিরিয়াল ছিল। তো এখানে টিকিট কাটা শেষ করে আমরা চলে আসি একদম দোতলায়। আর দোতলা থেকে কিন্তু মেট্রো দিয়ে যাইতে হয়। তো ট্রেন আসার অপেক্ষা করতেছিলাম আমরা। তো ট্রেন আসার পরেই আমরা চলে যাই ডিরেক্ট স্টেডিয়ামের কাছাকাছি। আর যাওয়ার সাথে সাথেই দেখি যে এখানে আজিম ভাই আর হলো আমাদের এই এলাকার এক পরিচিত ভাই, তাদের দুইজনের ইন্টারভিউ নিতেছিল একজন। তো জিনিসটা আমার কাছে খুব মজা লাগছিল। তো এই জিনিসটা আমি একটু ভিডিওর মধ্যে রাইখা দিছি তোমাদের দেখার উদ্দেশ্যে। আর এই ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো সেটা অবশ্যই কমেন্টে জানাই যাইবা। আর আমি সবার কমেন্টের রিপ্লাই নিজ দায়িত্বে আমি নিজে করব। যেহেতু আমরা একদম সকালের খাবার না খেয়ে বাসা থেকে রওনা দিছিলাম, আর এদিকে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা হোটেল থেকে খাবার খেয়ে নেই। আর এটা ছিল গরুর মাংসের খিচুড়ি, কালা ভুনা ছিল নাকি। তো 200 টাকা দাম ছিল এটার, যদি অত একটা ভালো ছিল না। আর যেটার জন্য আমার এই খেলা দেখতে আজকে আসা সেটা হলো গিয়া সাকিবের নাম লিখে আমি আজকে মাঠে ঢুকবো, দেখবো আজকে আমাকে কে আটকায়। ওইটার জন্য আমি মূলত আজকে খেলা দেখতে আসছিলাম। তো ভাইকে বলে যে মিস ইউ সাকিব 75 এই জিনিসটা লেখা দেন তার লেখা দেখি শেষ হয়ে যায়। লেখালেখি শেষ হওয়ার পর একটা মজাদার দৃশ্য সিন আমাদের সাথে এখানে ঘটে। তো এখানে দেখো, যখনই আমরা এই লেখাটা নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করব ঠিক ওরকম টাইমে টিকিটটা আমি দেখাই। টিকিটটা দেখতে দেখতে যাইতেছিলাম। তো ওই টাইমে একটা সেনাবাহিনীর লোকের সামনে আমার ক্যামেরাটা যায়। তো উনি অনেক হাইসা দেয় আর কি ক্যামেরা দেখার পরে। তো ওনারা বলে একটা হাই দিয়ে দেওয়ার জন্য। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো উনি হাসি মুখে হাই দিছে। দেন আমরা লাইনে দাঁড়ায় যাই। আর আজকে যেহেতু বরিশালের খেলা ছিল, রংপুরের খেলা ছিল, তো আজকে দর্শকের পরিমাণ অনেক বেশি ছিল। তো লাইনে দাঁড়ানোর পরে কিন্তু ওইখানে চেকিং চলতেছে। আর যেহেতু আমরা একটা অঘটন ঘটাইতে যাইতেছি আজকে মাঠের মধ্যে, তো আমাদের কিন্তু অনেক ভয়ও লাগতেছিল যে আমাদের নাকি আবার খেলাই না দেখতে দেয়, ওরকম একটা ভয়ও কিন্তু পাইতেছিলাম মনে মনে। তো ভয় পাইলেও ডিসিশন ছিল একটাই, যে আজকে আমরা সাকিব নামের ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করব, দেখবো আজকে আমাদেরকে আটকায়। তো এখানে কিন্তু আমাদের প্রথম চেকিং চলতেছে। আর এখানে আমি যে টিকিটটা নিয়ে একটু আগে তোমাদেরকে দেখাইলাম সেই টিকিটটা কিন্তু আমরা ব্ল্যাকে কিনছি, কারণ এই টিকিটটার দাম মূল্য হলো গিয়া 240 টাকা না 30 টাকা। বাট এটা আমাদের কিনতে হয়েছে 500 টাকা করে। মনে করো যে ব্ল্যাকে যারা বিক্রি করে অগ্রিম টিকিট কাইটা রাখে তাদের থেকে পরে আমাদের কিনতে হয়েছে। তো আমরা টিকিট কেনার পরে প্রথম পথ অতিক্রম করি, দেন দ্বিতীয় পথও কিন্তু এখানে আবার চেকিং চলতেছিল। আর এই চেকিংটা আরও হার্ডভাবে চলতেছিল। তো আমি ভয় পাইতেছিলাম যে এখানে আমরা ফাইসা যাই, বাট আমাদের কেউ আটকাইতে পারে নাই। আমরা কিন্তু মাঠে প্রবেশ করে ফেলেছি। আর প্রবেশ করার সাথে সাথে দেখতে পারতেছো এখানে দর্শকের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল। তো আমরা আসার পরে দেখি যে টস মস সব কিছু শেষ, অলরেডি সিলেট ব্যাটিংয়ে নেমে গেছে। তো এদিকে প্রথম বল কিন্তু ম্যাচের এটাই ছিল। তো আমরা একটু লেট করছি, বেশি না। তো এখানে প্রথম বলে কিন্তু ব্যাটসম্যান সিঙ্গেল নিয়ে নিছে। আর সিলেট এই ম্যাচের মধ্যে খুবই বাজে খেলা খেলছে, তো তারা খুব বেশি একটা রান করতে পারে নাই। তো এখানে আমি যেটা করার জন্য আসছিলাম, তো ওই কাজটা আমি অলরেডি করা শুরু করে দিয়েছি। এখানে দেখতে পারতেছো 5টা উইকেট সিলেটের চলে গেছে। আর আমি সাকিবের যে ব্যানারটা বানায় নিয়ে আসছি, দেন ওইটা নিয়ে ডিরেক্ট সামনাসামনি দাঁড়ায় যাই। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর প্রথম ইনিংস শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে অলরেডি। তো খাওয়া দাওয়া করার জন্য এখানে চলে আসি। আর এখানে অনেক ধরনের খাবারের আইটেম ছিল। তো বুঝতে পারতেছিলাম না যে কোন খাবারটা এখান থেকে নেব। তো চিকেন খিচুড়িটা আমি নিয়ে নিই। আর এটার প্রাইস কিন্তু নিছিল 100 টাকা ওইখানে। তো চিকেন খিচুড়িটা 100 টাকা হলেও খুব ভালো ছিল, অতটা খারাপ ছিল না, টেস্টও ভালো ছিল, মজাও পাইছি খাইয়া। তো তোমরা চাইলে স্টেডিয়ামে আসলে এই চিকেন খিচুড়িটা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে তোমাদের কাছেও। তো এখানে কিন্তু অলরেডি দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে। তো প্রথম বলে কিন্তু তৌহিদ হৃদয়ের ওপেনিংয়ের নাম ছিল তামিম ইকবালের সাথে। তো প্রথম বলেই কিন্তু একটা সিঙ্গেল রান নিয়ে নেয় তৌহিদ হৃদয়। তো কাছ থেকে খেলা দেখতে অনেক ভালোই লাগতেছিল। আর এই ভিডিও লাইক এম দিলাম গাইজ 2000 লাইক এম, সবাই 2000 লাইকটা কমপ্লিট করে দিও। আর প্রথম বলেই কিন্তু তামিম ইকবাল মেরে দেয় 4, তার প্রথম ফেস করা বলেই কিন্তু সে 4 মেরা দেয়। তো এই ম্যাচটা তোমরা যারা লাইভে দেখছো বা স্টেডিয়ামে থেকে দেখছো তারা তো দেখছোই, প্রথম বলে যে 4টা মারছিল। দেন ওভারের শেষ না, একদম ম্যাচের আর মাত্র 2 রান বাকি ছিল, না 1 রান বাকি ছিল। আর তামিম ইকবালের 50 করতে 2 রান বাকি ছিল। তো ওই টাইমে তামিম ইকবাল 4 মেরা ম্যাচটা উইন করে ফেলে। তামিম ইকবালও 50 করে ফেলে। তো মাঠের সবাই খুশি ছিল, কারণ বরিশালের সাপোর্টার ছিল সবচাইতে বেশি। আর আজকে আমরাও কিন্তু বরিশালের সাপোর্টার হয়েই আসছিলাম খেলা দেখার জন্য, তামিম ইকবালের ফ্যান হিসেবে আমরা আসছিলাম খেলা দেখার জন্য। তো আমি সাকিবের ফ্যান, তামিমের ফ্যান হতে পারবো না এরকম কিন্তু না, তারা যেহেতু ক্রিকেটার তো তাদের সবারই ফ্যান আমরা, যারা খেলা দেখি ভাল লাগে আর কি। তো এখানে কাছ থেকে মাঠটাকে দেখতেছিলাম। মূলত মিরপুরের আগে আমি একবার আসছি যখন স্কুলে পড়ি ক্লাস 9-এ। তো এইবার দ্বিতীয়বার আসা। তো ভিডিওটা আজকের আমাদের এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই গাইস, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।